একটা সার্কিট ডায়াগ্রাম করে দেখানো হবে যে সার্কিটের নাম হলো ট্রান্সফরমারলেস আইসোলেশন পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট ফিক্সড। এই ডায়াগ্রাম বানানোর জন্য আমাদের যে কম্পোনেন্ট করে লাগবে, সিনামিক ক্যাপাসিটর লাগবে, সিনামিক ক্যাপাসিটর 2টা লাগবে, আর রেজিস্টর লাগবে 2টি, আর ইলেকট্রিক ক্যাপাসিটর লাগবে 1টি, আর ডায়োড লাগবে হলো 1টি, আর একটি জিনার ডায়োড লাগবে। আমরা সার্চ করছি, জিনার ডায়োড সার্চ করছি করে এই জিনার ডায়োডটি আমরা ব্যবহার করব। সর্বপ্রথম আমরা কানেকশন করে নিই শর্টকাটে, ছোট ডায়াগ্রাম, বেশি সময় লাগবে না। এটা হলো প্রথমে আমরা সুন্দরভাবে আমরা দুটো কানেক্টর নিয়ে নিই, এই একটা আর এই একটা। কানেক্টর না নিলে আমরা এই কানেকশনটা করতে পারবো না। এটা হলো নেওয়ার পরে এটা একটা দিয়ে দিই পজিটিভ, এখানে দিয়ে দিই নেগেটিভ, দেওয়ার পরে এখান থেকে এর মাঝে দিয়ে দিই, এখান থেকে নিয়ে ডায়োডে দিয়ে দিই, আর ডায়োডটি ডাইরেক্ট এখানে দিয়ে দিই, মাঝে জিনার ডায়োডটি, আর এখানে ক্যাপাসিটরটি। এই ছিল ডায়াগ্রাম। তো আমরা এটা হলো ইনপুট এসি লাইন, ইনপুট এখানে দিয়ে দিলাম, এটি H1 দিয়ে দিলাম, আর আমরা এসির যেই আছে সেটা দিয়ে দিলাম, আর এখানে আমরা পজিটিভ আর এখানে হলো নেগেটিভ দিয়ে দিই। এটা হলো 12 ভোল্টের 1 ওয়াট জিনার ডায়োড ইউজ করা হয়েছে। আর আমরা ক্যাপাসিটর 2 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট অথবা 225 কে 400 ভোল্টেজ ক্যাপাসিটর ইউজ করতে পারবো। এটা আর এটা সেম ক্যাপাসিটর 1 2, আর এটা হলো 3 দিয়ে দিলাম। তো এইখানে যে ক্যাপাসিটরটা ব্যবহার করা হবে এটি হলো 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ইউজ করলেই হবে। আর এখানে যে রেজিস্টারটি ব্যবহার করা হবে এটা হলো 1 মেগা, 2টি, আর এখানে হলো লিখতে হবে ডিসি লাইন আউটপুট, এই যে, আর এটা হলো H2। এই হলো ডায়াগ্রামটি। এই ডায়াগ্রামের মাধ্যমে আপনারা ভোল্টেজ, ফিজ ভোল্টেজ পাবেন 12 ভোল্ট। আপনারা এভাবে সার্কিট ডায়াগ্রাম করতে পারবেন। ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।